ফিরে এলাম বিরতির পর। ইট ভাটাতে কাজ করা হচ্ছে বহির্রাজ্যের ছোট ছোট শ্রমিকদের দিয়ে, ছোট শিশুদের দিয়ে। এমনই ছবি ধরা পড়েছে নিউজ ভ্যানগার্ডের ক্যামেরায় সাব্রুম মহকুমা থেকে। সাব্রুম মহকুমার সাবচাঁদ আড্ডি ব্লকের অন্তর্গত পশ্চিম হরিণা গ্রাম পঞ্চায়েত সংলগ্ন বিনামা ডেপা এলাকা, যেখানে এক ইট ভাটাতে চলছে বহির্রাজ্যের ছোট শিশুদের দিয়ে কাজ। এমনই অভিযোগ এলাকার সূত্রেও রয়েছে, যে অভিযোগ খতিয়ে দেখতেই নিউজ ভ্যানগার্ডের ক্যামেরায় উঠে এসেছে সেই ছবি। ইট ভাটাতে শিশুদের কাছ থেকে জানতে চাইলে শিশুরাও জানান যে ইট বানাবে তারা, তাদের উপর নির্ভর করবে সাপ্তাহিক পেমেন্ট। যত ইট তারা বানিয়ে দিতে পারবেন। ছোট্ট ছোট্ট শিশুদেরকে কাজে লাগানো হচ্ছে, যে ঘটনাতে ছিছি রব সাব্রুম থেকে শুরু করে গোটা রাজ্য জুড়ে। কি বক্তব্য উঠে এসেছে সাব্রুম থেকে, শ্রম দপ্তর এবং স্থানীয় প্রশাসনেরই বা ভূমিকা কতদূর রয়েছে, শুনবো সংশ্লিষ্টের কি বক্তব্য। আমার নাম অমিত কর, লেবার ইন্সপেক্টর সাব্রুম। তো এটা কোন বাট্টা? এটা দত্ত এন্ড কো হরিণাতে, যার ওনার প্রদীপ দত্ত, তো উনি সর্দার। তো আজকে এখানে কি কারণে ভিজিট করেছে আপনার? এটা অ্যাকচুয়ালি আমার রেগুলার ভিজিটই থাকে। এখন তো সিজন, বাট্টাগুলোতে কাজ করে বাইরের লেবার আইয়ে, মাইগ্রেন্ট লেবার, রেগুলার ভিজিট থাকে। তো এখানেও আইলাম রেগুলার ভিজিটে। তবে বিশেষ করে আজকে যেটা নজরে বললো, এটা হচ্ছে চাইল্ড লেবার। এখানে মানে অনেকগুলা বাচ্চাই কাজ করে। হ্যাঁ, তো কত বছর? একটু 10 বছর, কেউ 12 বছর, আরেকজন আছে হে নিজের এইজেই জানে না। এমন আর কি, ইট বানাচ্ছে। তাদের বিরুদ্ধে, মালিকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন এই বিষয়ে? বিরুদ্ধে ব্যবস্থা বলতে আইনানুগ যা নেওয়া যায়। তো আপাতত আজকে নোটিশ ইস্যু করা হয়েছে, নোটিশ ইস্যু করলাম। এখন দেখা যাক, 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছে ওদের কাছে জবাব চাইয়া। তো ওনারা কি রিপ্লাই দেয় তার উপরে নেক্সট কোর্স অফ অ্যাকশন কি নেওয়া যায় ওইটা হবে আর কি। সংশ্লিষ্টের বক্তব্য আপনারা শুনলেন। সাব্রুমের সাজ্জাদ এলাকা, যে এলাকা থেকে উঠে এসেছে ছবি, ছোট্ট শিশুদের দিয়ে কাজ করানো হচ্ছে ইট ভাটায়। কথা বলেছিলাম, আমাদের প্রতিনিধি কথা বলেছিল, সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য আপনারা শুনলেন। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুকান্ত দাস। সুকান্ত দা, সাব্রুমের ইট ভাটাতে ছোট শিশুদের নিয়ে কাজ করানো হচ্ছে, কি ঘটনা তুমি একটু পরিষ্কার বলো। অন্যদিকে শ্রম দপ্তর এবং প্রশাসনেরই বা ভূমিকা কি দেখছো? কেবল সাব্রুম মহকুমাতে সর্বমোট অনেকগুলো বাট্টা আছে। এর ভিতরে 7টা ইট বাট্টা চালু রয়েছে। এর ভিতরেই সাব্রুমের হরিণাতে একটি বাট্টা আছে দত্ত কুং, মালিকের নাম প্রদীপ দত্ত। তো সবসময় বাচ্চা থেকে অভিযোগ আছে নাবালক শিশুদেরকে দিয়ে ইট বানানো হয়, এবং ইটের যে সমস্ত কাজ করা হচ্ছে সেগুলো অনেকে সাব্রুমের মানুষের বরাবর অভিযোগ যাওয়ার পর আমরা নিজের চোখে দেখার পর ওইখানে আপনার সাব্রুম মহকুমার শ্রম দপ্তর আধিকারিক অমিত করে গিয়ে যখন হাতে ধরলো, তারপরে দেওয়ার পরে ওনাকে সুখে ধরিয়ে দেওয়া হলো। সেই জায়গায় দাঁড়িয়ে সুকান্ত দাস, সাব্রুমের স্থানীয় যে লেবার কমিশন রয়েছে, প্রশাসন রয়েছে, তাদের নজরে কি আসেনি এই ঘটনা? তাদের নজরে এসেছে। তাদের নজরে আসার পরে সাব্রুমের শ্রম দপ্তরের আধিকারিক যে অমিত কর, উনি নিজেই গিয়ে হাতে দেখার পর তার সাথে সাথে মানে কি কারণে করানো হচ্ছে এই নিয়ে একটা সুকেশ নোটিশ দেওয়া হলো 1 সপ্তাহ মতো জানানোর জন্য। এক্ষেত্রে কর্তৃপক্ষের কি বক্তব্য, তারা কেন এই ধরনের কাজ করাচ্ছেন জেনে শুনে? প্রতি বছরে কর্তৃপক্ষে এরকম জানানোর পরও কর্তৃপক্ষের কোনো হেলদোল নেই। উনি বর্তমান শাসক দলের একটা মানে পাওয়ার ক্ষমতা। একদমই ধন্যবাদ সুকান্ত দা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুকান্ত দাসের সঙ্গে। যদিও সেই জায়গায় দাঁড়িয়ে সাব্রুমে কার্যত ছোট্ট শিশুদের দিয়ে কাজ করানো হচ্ছে ইট ভাটার মধ্যে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কার্যত হেলদোল নেই স্থানীয়
প্রশাসনের এমনটাই অভিযোগ উঠে এসেছে যে বয়সে দাঁড়িয়ে বইয়ের পাতাতে চোখ রাখার কথা, কিন্তু সেই জায়গায় কাজ করতে হচ্ছে, ইট বানাতে হচ্ছে। যত ইট বানাতে তারা পারবেন তত টাকা দেওয়া হবে, এমনটাই ছোট্ট শিশুদের পক্ষ থেকেও প্রতিক্রিয়া উঠে এসেছে। আমাদের প্রতিনিধি বা যেমনটা জানিয়েছেন, যদিও সেই জায়গায় দাঁড়িয়ে শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকে কি বক্তব্য দেওয়া হচ্ছে বা তারা কি করবেন এই ঘটনা শোনার পর কথা বলে নেব এই মুহূর্তে শর্মিলা চৌধুরী, শিশু সুরক্ষা কমিশনের সদস্যার সঙ্গে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করে নেবার চেষ্টা করছি শিশু সুরক্ষা কমিশনের সদস্যার সঙ্গে। তবে তার আগে আরো একবার জানিয়ে রাখি, সাব্রুমের সাতচাঁদ ব্লকের হরিণা পঞ্চায়েতের বিমান ডেপা এলাকা, যে এলাকাতে রয়েছে ইটভাটা, কিন্তু সেখানে ছোট্ট ছোট্ট শিশুদের দিয়ে কাজ করানো হচ্ছে, ইট তৈরি করা হচ্ছে। শ্রম দপ্তর এবং স্থানীয় প্রশাসনের কোনো হেলদোল নেই ঘটনায়, যদিও তারা অবশেষে ইতিমধ্যে নোটিশ দিয়েছে এবং কর্তৃপক্ষকে কার্যত নোটিশ ধরানো হয়েছে নিউজ ভ্যানগার্ডের খবরের পর। আমরা চেষ্টা করেছিলাম শিশু সুরক্ষা কমিশনের সদস্য শর্মিলা চৌধুরীর সঙ্গে যোগাযোগ করার, কিন্তু যদিও আমরা এই মুহূর্তে তার সঙ্গে যোগাযোগ করতে পারছি না। তবে তার আগে জানিয়ে রাখি, এই ঘটনার পরিপ্রেক্ষিতে কমিশনের কি ভূমিকা থাকবে, তারা কিভাবে ব্যাপারটিকে দেখবে এবং কি ব্যবস্থা নেওয়া হবে সেদিকেই নজর থাকবে কার্যত গোটা রাজ্যের। ইটভাটায় শিশু শ্রমিক নিয়োগের অভিযোগ এবং তারই সঙ্গে শিশু শ্রমিকদের নিয়ে কাজ করানো হচ্ছে, যে অভিযোগ উঠে এসেছে সাব্রুম থেকে, এবং এই অভিযোগের পর প্রশাসন কতটুকু নড়ে চড়ে বসে সেটাই এখন লক্ষণীয় বিষয়। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।